অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8 মিশনের আগে অ্যান্টিগায় শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশের। নেক ব্রেস পরে অনুশীলনে সাকিব, বাড়তি মনোযোগ ব্যাটিংয়ে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা শুরুই হয় 2 উইকেট যাওয়ার পর থেকে। সো আলটিমেটলি ব্যাটিং ডেপথটা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজনীয় হয়ে যায়, বিশেষ করে এই 7 বা 8 নাম্বার পজিশনেও ব্যাটার দরকার হয় বা এমন কাউকে দরকার হয় যিনি ব্যাটিং করতে পারেন। చిలకమ్మ చెప్తుంది బంగ్లాదేశ్ గెలుస్తుంది। বিশ্বকাপ এলেই জমে যায় প্রেডিকশনের লড়াই, এক্সপার্ট ওপিনিয়ন থেকে শুরু করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচে সেমিফাইনালের লক্ষ্যে আগামীকাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে বাংলাদেশের একাদশ এবং সেই সাথে জয়ের সম্ভাবনাকে কেন্দ্র করে আবার বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, আগামীকাল বাংলাদেশের একাদশে আসতেছে বেশ পরিবর্তন, সেই সাথে একাদশে যোগ হতে পারেন মেহেদী। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশকে জয়যুক্ত করেছে টিয়া পাখি। তবে টিয়া পাখির কথাই বাদ দেন, আগামীকাল আসল খেলা মাঠে খেলবে টাইগাররা। দর্শক বন্ধুরা, এবার আগামীকাল ভোরে মাঠে নামার আগে বাংলাদেশের একাদশ এবং সেই সাথে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 4 পেসার খেলানোর মতো সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে কিনা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় প্রশ্নের জায়গা, বিশেষ করে স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে স্পিনারদের চাইতে পেস বোলাররা কার্যকরী হয়েছেন বেশি। সেটা আমরা ইউএসএ এবং সাউথ আফ্রিকা ম্যাচে দেখতে পেয়েছি। যদিও কেশব মহারাজের একটা উইকেট অ্যারন জোন্সের, যেটা ম্যাচের অনেক বড় টার্নিং ফ্যাক্টরের জায়গা ছিল, তবে বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী 4 পেসারে যাওয়াটা হয়তো বা একটা বড় স্ট্রেংথের জায়গা হতে পারে, কারণ নাওয়াডেজ বাংলাদেশের স্ট্রেংথটা হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্ট। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সেই সাহসী সিদ্ধান্ত নেওয়ার লাক্সারিটুকু নাই। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা শুরুই হয় 2 উইকেট যাওয়ার পর থেকে। সো আলটিমেটলি ব্যাটিং ডেপথটা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজনীয় হয়ে যায়, বিশেষ করে এই 7 বা 8 নাম্বার পজিশনেও ব্যাটার দরকার হয় বা এমন কাউকে দরকার হয় যিনি ব্যাটিং করতে পারেন। সো ওই জায়গাটাতে কেউ যদি চিন্তা করে থাকে যে বাংলাদেশ 4 পেসার নিয়ে খেলতে নামবে, সেটা অনেকটা অলীক স্বপ্নের জায়গা, কারণ বাংলাদেশের ব্যাটিংটাকে নিয়েও চিন্তা করতে হয়, অ্যাজ বাংলাদেশের টপ অর্ডার ফর্মে নাই। যদি বাংলাদেশের টপ অর্ডার ফর্মে থাকতো, যদি নাজমুল শান্ত রান পেতেন, যদি লিটন কুমার দাস নিয়মিতভাবে রান করতে পারতেন, তাহলে এই জায়গাটায় বাংলাদেশ টিম একটু রিল্যাক্স থাকতে পারতো, হয়তো বা 4 জন পেসার নিয়ে খেলার কথা চিন্তা করতে পারতো। তবে এক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় শেখ মেহেদী হাসানকে জাকের আলী অনিকের পরিবর্তে দল ইনকর্পোরেট করতে পারে। এর পেছনে 2টা কারণ আছে। প্রথমত, অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার যারা যে 3 জন রয়েছেন, সেই 3 জনেরই ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে উইকেট রয়েছে। 2 জন ওপেনার তো বাঁহাতি, ডেভিড ওয়ার্নার এবং সেই সঙ্গে ট্রাভিস হেড। অন্যদিকে মিচেল মার্শের কথা যদি আমরা বলি, মিচেল মার্শের ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে অনেক বড় ধরনের দুর্বলতা আছে। মিচেল মার্শ সামগ্রিকভাবে ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে আন্তর্জাতিক টি-20-তে তার স্ট্রাইক রেটটা মাত্র 76, ঘরোয়া টি-20-তে 95.7। অন্যদিকে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, চলতি বছর 2024 সালে আইপিএলে অফ ব্রেক বোলারের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা মাত্র 92.6 এবং সেই সঙ্গে আন্তর্জাতিক টি-20-তে 4 ম্যাচে 27 বলে 30 রান করেছেন, 2টা উইকেট খুইয়েছেন ডেভিড ওয়ার্নার ডানহাতি অফ ব্রেক বোলারের এগেনস্টে। এটা যেমন একটা অনেক বড় ফ্যাক্টর, ঠিক তেমনিভাবে শেখ মেহেদী হাসান দলে থাকলে বাংলাদেশের একটা বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে মিড ওভার্সে পেস বোলিং ব্যবহার করার অপশনটা বেড়ে যায়। অর্থাৎ মেহেদী যদি শুরুর দিকে নতুন বলে 2টা ওভার আপনাকে করে দিতে পারেন, তাহলে পরবর্তী সময়ে পেস বোলারদেরকে আপনি বেশিরভাগ সময় ব্যবহার করতে পারবেন, বিশেষ করে ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে, যেখানে বাউন্ডারি পরিসীমা সাইড ওয়াইজ একটু ছোট, এরকম জায়গাতে মিড ওভার্সে যে কোনো ক্যাপ্টেনই যত কম সংখ্যক স্পিন বোলিং অপশন ইউজ করতে চাইবেন, সেটাই তত ভালো। সো পেস বোলারদের অপশনটা হাতে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সেই পেস বোলিং অপশনটা হাতে রাখতে চাইলে শেখ মেহেদী যদি শুরুর দিকে 2টা ওভার করে দিতে পারেন এবং এমন একটা টিমের এগেনস্টে যেই টিমের 2 জন বাঁহাতি ব্যাটার রয়েছেন পাওয়ার প্লেতে এবং সেই সঙ্গে ডানহাতি ব্যাটার যিনি আছেন, যার রাইট আর্ম অফ ব্রেক বোলারের এগেনস্টে একটা উইকেটের জায়গা আছে। সুতরাং শেখ মেহেদী দলে থাকলে এই অ্যাডভান্টেজগুলো বাংলাদেশ দল পেতে পারে, যেটা হয়তো বা বাংলাদেশের জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হতে পারে। তবে দিন শেষে এই ধরনের গ্রাউন্ডে ব্যাটিং থেকে যদি রান না আসে, তাহলে কোনো পরিকল্পনাতেই খুব একটা লাভ হওয়ার সুযোগ নেই।
যদিও বাংলাদেশের স্ট্রেংথটা বোলিং এবং এই বোলিং দিয়েই বাংলাদেশকে পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনাতে বাংলাদেশের এই লাইন আপে শেখ মেহেদী হাসান অ্যালং উইথ 3 পেস বোলার্স, সেটাই হতে পারে বুদ্ধিমত্তার এবং বিচক্ষণতার সিদ্ধান্ত। শেখ মেহেদী একদিক থেকে যেমন বোলিংয়ে পাওয়ার প্লেটা ইউটিলাইজ করে দিতে পারবেন, দ্বিতীয়ত ব্যাট হাতেও তার শেষের দিকে কিছু কন্ট্রিবিউট করার সক্ষমতা আছে। যেহেতু বাংলাদেশ টিমে টপ অর্ডার রান পাচ্ছে না, সো এই শেষের দিকের কন্ট্রিবিউশনটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই గురుత్వপূর্ণ হয়ে দাঁড়ায়। చిలకమ్మ చెప్తుంది బంగ్లాదేశ్ గెలుస్తుంది। বিশ্বকাপ এলেই জমে যায় প্রেডিকশনের লড়াই। এক্সপার্ট ওপিনিয়ন থেকে শুরু করে পাড়া মহল্লার অলি গলির চায়ের দোকান, কে জিতবে কে হারবে তা নিয়ে চলে কথার যুদ্ধ। আর কয়েক ঘন্টা পরই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, আর সেই ম্যাচ নিয়ে এবার চমক জাগানো প্রেডিকশন এক টিয়া পাখির। পাখিটির দাবি অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে জয়ী হবে বাংলাদেশ। পাখিটির সামনে খোলা ছিল সবগুলো অপশন, তার মধ্য থেকে বেছে নিতে হবে যে কোনো একটি। যিনি টিয়া পাখির মালিক তিনি আবার নিজেকে দাবি করেন জ্যোতিষ। শহর থেকে গ্রাম সবখানেই এমন জ্যোতিষী কম বেশি সবাই দেখেছেন। ভারতের তেমনই এক জ্যোতিষীর দাবি অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে অস্ট্রেলিয়া নয়, জিতবে বাংলাদেশ। যদিও পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাস বলছে এই ম্যাচে অজিরাই ফেভারিট। এখন পর্যন্ত দুই দল আন্তর্জাতিক টি-20তে মুখোমুখি হয়েছে 10 বার, এর মধ্যে 6 বারই জিতেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ জিতেছে বাকি 4 বার। সর্বশেষ দুই দল মুখোমুখি হয় 2021 বিশ্বকাপে, সেখানে 8 উইকেটে জেতে অজিরা, সেবার বিশ্ব চ্যাম্পিয়নও হয় তারা। তবে ঠিক সেই বিশ্বকাপের আগে মিরপুরে 5 ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এই ম্যাচের আগে দুই দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত জ্যোতিষীর কথা মেলে নাকি অতীত ইতিহাসের সাক্ষ্যই দেয় অ্যান্টিগার ম্যাচটা, তা সময়ই বলে দেবে। তার আগে অজি কাপ্তান মিচেল মার্শ ও বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দুজনই শুনিয়েছেন আশার বাণী। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল 10:30টায় নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। সুপার 8-এ নতুন করে শুরু করতে সচেষ্ট শান্ত লিটনরা কলেজ ক্রিকেট গ্রাউন্ডে উইকেট আনইভেন হওয়ায় পেসারদের খেলেননি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তনের আভাস, অনুশীলনে আলাদা করে নজরে এসেছে শেখ মেহেদী। লম্বা সময় ব্যাট বল হাতে ঘাম ঝরিয়েছেন। জাকের আলী রানিং সেশনে থাকলেও নেটে ছিলেন না। শরীফুলও বাড়তি মনোযোগী ছিলেন বোলিংয়ে। তবে ম্যাচ ভেন্যুর উইকেট দেখার পরই একাদশ নির্বাচন করবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ অনুশীলন করে চলে গেছে এবং অস্ট্রেলিয়ার যে দুইজন ব্যাটিং করছিলেন পুরো দল কিন্তু আজ অনুশীলনে আসেনি, ঐচ্ছিক অনুশীলন, এবং গতকাল কিন্তু পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। তবে ঐচ্ছিক অনুশীলন যারা করছেন মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শ বড় বড় ছক্কা মারছেন, তা থেকে তাদের ইন্টেন্ট আমরা স্পষ্ট বুঝতে পারি যে আগামীকাল বাংলাদেশ যে ম্যাচটা খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচে তারা বড় স্কোরের দিকে কিন্তু হাঁটবে এবং নিশ্চিতভাবেই বলতে পারি যে একটা হাই স্কোরিং ম্যাচ অপেক্ষা করছে। কারণ কিছুক্ষণ আগেই এখান থেকে খুব বেশি দূরে না, অ্যান্টিগার নর্থ সাউথ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, সেখানে কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। ডেফিনেটলি কালকের ম্যাচটিতে বোলারদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল সুপার 8-এ এসেছে, বলা যায় পুরোটাই কিন্তু বোলারদের কল্যাণে। তা দর্শক বন্ধুরা, আপনার হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামীকাল পুরে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে যতই শক্তিশালী হোক না, এবারের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ বেশ ভালো রেসে রয়েছে এবং সেই সাথে অস্ট্রেলিয়াকেও হারানোর মতো বাংলাদেশের অ্যাবিলিটি রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে আগামীকালের একাদশকে কেন্দ্র করে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এবং সেই সাথে বাংলাদেশকে আগামীকাল জয়যুক্ত করে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে এবং সেমিফাইনালে যেতে পারবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।